কি কি অবস্থা? গুড মর্নিং। মাফুসিতে আমাদের থার্ড ডে। এখন বাজে হচ্ছে 8:45। আজকে একটু লেট করে নামছি কারণ আজকে কোনো ডে লং অ্যাক্টিভিটিস নাই, কিন্তু আমরা কিছু ওয়াটার অ্যাক্টিভিটিস নিছি যেটা মাফুসিতেই পসিবল, মাফুসির আশপাশেই করা পসিবল। ওইটা 9টার সময় শুরু হবে, এই জন্য একটু লেট করে এসেছি। আমাদের এখানের এই আইকম ম্যারিনার ব্রেকফাস্ট শুরু হয় 7:30 থেকে 9:30 পর্যন্ত, তো এই জন্য 8:45-এ নামলাম। এখন ব্রেকফাস্ট করব 15-20 মিনিটস, দেন ডিরেক্ট চলে যাব এই আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিসের যে জায়গাটা ওখানে। তো ওয়াটার অ্যাক্টিভিটিসও আমরা নিয়েছি হচ্ছে যে আমরা যার সাথে ডে লং এক্সকারশনটা যার থেকে নিয়েছিলাম প্যারাসেইলিং, তাদের থেকে ওই একসাথেই প্যাকেজ হিসেবে নিয়েছিলাম। তো ওখানে আজকের যে অ্যাক্টিভিটিস আছে ওই অ্যাক্টিভিটিসের মাঝখানে হচ্ছে ইনক্লুডেড আপনার প্যারাসেইলিং কাপল, আমি আর আমার ওয়াইফ করব। আর আছে হচ্ছে জেট স্কি, যেটা আমি, আমার ওয়াইফ, আমার বাচ্চা, আমরা সবাই করব। আর একটা হচ্ছে ফান টিউব, একটা সোফার মতো মানে ফোলানো একটা টিউবের মতো, ওটাতে বসে আমরা সমুদ্রের মাঝখানে 15 মিনিটস তারা ঘোরাবে আর কি। আর আছে 60 মিনিটস অর 30 মিনিটসের মতো, আমার একটু কনফিউজ, কায়াকিং, এটাও আমাদের 3 জন। তো বিষয় হচ্ছে যেটা যে এই অ্যাক্টিভিটিসগুলো যেটা নিচ্ছি এগুলো হচ্ছে সবগুলোই ছিল কাপল, বাট আমি বাংলাদেশি আকাশ ভাই থাকে কথা বলে নিয়েছি, উনি বললো যে আমার বাচ্চার অ্যাক্টিভিটিসগুলোও ইনক্লুডেড, এটার জন্য কোনো এক্সট্রা চার্জেস দিতে হচ্ছে না। তো যেটা আমি আগের দিনও বলেছিলাম যে অল টুগেদার গতকালকের ডে লং এক্সকারশন এবং আমাদের এই ওয়াটার অ্যাক্টিভিটিস, এই সবগুলো সহই আমার পড়ছে টোটাল $230। সো দ্যাটস অল। এখন আমরা ব্রেকফাস্টে যাব, ব্রেকফাস্ট করে চলে যাব হচ্ছে আমাদের ডে লং অ্যাক্টিভিটিসের জায়গাতে। হোটেলের সামনে থেকে এখন চলে যাচ্ছি আমাদের ডাইনিং স্পেসের দিকে, ওই যে এই আগের টেবিলেই বসবো। চলেন আজকের মেনুটাও দেখি, বাট আমার কাছে মনে হয় না যে খুব একটা চেঞ্জেস থাকবে বলে মনে হয় না, ওই একই জিনিস, কাট ফ্রুট, পটেটো, ব্রেড পুডিং, সসেজ, পাকোসা, ব্রেড, পরোটা, ওই একই জিনিসই, খুব নতুন কোনো কিছু নাই। এই যে সিটিং স্পেস। সো আসেন ব্রেকফাস্ট শুরু করি। ব্রেকফাস্ট শেষ করে আমরা এখন আবার যাচ্ছি ওই প্যারাসেইলিং আগের পয়েন্টেই, যে যেন কথা বলে আমাদের ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো শুরু করতে পারি। সেম অ্যাজ বিউটিফুল মর্নিং অ্যাট মাফুসি। কালকে আমরা যেমন গিয়েছিলাম আজকেও দেখলাম রাস্তা দিয়ে অনেক মানুষ, মেবি ওই যে ডে লং যে এক্সকারশনগুলো থাকে এগুলোর জন্য যাচ্ছে। তো মনে মনে আমি দেখে তাদেরকে একটা জিনিস মনে হলো যে একটু পরে যাওয়ার পরে বুঝবি আমরা যেটা ফিল করছিলাম, যে ওয়েভের মধ্যে যাদের সি সিকনেস আছে তাদের জন্য তো আসলে মানে খুবই ঝামেলার হয়ে যায়, বাট মজা, অবভিয়াসলি মজা, যেটা বলছি আর কি। একটু তো উইদাউট স্যাক্রিফাইস আসলে ইউ ক্যান গেইন এনিথিং। বাইক আর স্কুটি দিয়ে মাফুসি ভরা, মানে আমার মনে হয় যে প্রত্যেকের ঘরে ঘরে, মানে প্রত্যেকটা পার্সনের জন্য একটা করে স্কুটি আর বাইক আছে এখানে, মানে এত পরিমাণ স্কুটি আর বাইক। এই যে সবাই ভিড় করে দাঁড়ায় আছে এক্সকারশনে যাওয়ার জন্য, আবার ট্রান্সফারের জন্য আসতেছে অনেকে। আমরা চলে আসছি আমাদের
প্লেসে ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। আকাশ ভাই কি অবস্থা ভাই অ্যাক্টিভিটিসের জন্য? দূরে একেবারে ভর্তি করে মানুষজন আসতেছে এক্সকারশনে যাওয়ার জন্য। মানে এটা মাফুসির এভরিডের একটা সিনারিও, সবাই যাচ্ছে যার যার মতো সব কিছু নিয়ে। আমাদের প্যারাসেইলিং বা ডেলং অ্যাক্টিভিটিসটা শুরু হতে আরও আধা ঘন্টা সময় লাগবে। তো এই জন্য আমরা ভাবলাম যে একটু বিচ সাইডে বসি, একটু ভিউ এনজয় করি, এরপরে আমরা আমাদের আজকের দিনের প্যারাসেইলিং বা ওয়াটার অ্যাক্টিভিটিসগুলো শুরু করব। হ্যালো, আমরা প্যারাসেলিং এর জন্য যাচ্ছি। এই যে প্রিয়াঙ্কা লাইফ জ্যাকেট পরে নিছে, আমাদের সাথে আরও কয়েকজন থাকবে। আসলে স্পিড বোটে এটা সবগুলো অ্যাক্টিভিটিসই কয়েকজন মিলে করে আর কি, যেহেতু স্পিড বোট যায়, একজনকে নিয়ে যাওয়া তো আসলে তাদের জন্য কস্ট বেয়ার করা পসিবল হয় না, এই জন্য একটা গ্রুপ করে নিয়ে যায় আর কি। তা আমরা আমাদের যে ইনস্ট্রাক্টর তাকে ফলো করছি। সবাই ডেলুং ট্যুরগুলোর জন্য যাচ্ছে। এই যে মাত্রই একটা স্পিড বোট ছেড়ে গেল, আই গেস ডেলং এক্সকারশনের জন্য। ওই যে যাচ্ছে, আমার মনে হয় যে ওই কোনাতে যে স্পিড বোটটা দাঁড়ায় আছে এটাই হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে। সেইলিং এর জন্য আমাদের স্পিড বোটটা চলে আসছে, এটা দিয়ে আমরা প্যারাসেলিং করব। We don't hold on the hooks because this one will be attached to the parachute. আমরা আমাদের প্যারাসেলিং এর পার্টটা শুরু করে দিয়েছি। আমাদের ইনস্ট্রাক্টর ভাই আমাদেরকে একটু ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে যে কিভাবে উপরে যে আমাদের সিগন্যাল দিতে হবে, কারণ অনেক উপরে তো কথা বলা পসিবল হয় না, তো হ্যান্ড সিগন্যাল দিয়ে আর কি আমাদেরকে বোঝাতে হবে যে সব ঠিক আছে। তো এই যে আমরা এখন যাচ্ছি ওই দূরে প্যারাসেলিং, এই যে আমরা যাচ্ছি ওই যে আমি আমাদের মাফুসি আইল্যান্ডকে পেছনে রেখে আসছি। লুকস লাইক এ টাইনি একটা আইল্যান্ড। আমাদের প্যারাসেলিং এর প্যারাসুটটা ওপেন করছে তারা। একটা কাপলকে সেট করছে প্যারাসেলিং এর জন্য। Okay, next one to fly can come over here. Flight partners sit together, then it will be easier. ওরা হচ্ছে নেক্সট, তারা বসছে আর ওরা যাবে। এই যে ছেড়ে দিয়েছে তাদেরকে, উড়ে যাচ্ছে। এখান থেকেই তো স্পিডবোট থেকে দেখতে সুন্দর লাগতেছে। ওই যে আমাদের স্পিডবোট থেকে যে ফার্স্ট যে কাপল গেল তারা অনেক উপরে উঠে গেছে। আমাদের পরে আমাদের এই যে আমাদের যারা আছে তারা প্রায় নেমে আসতেছে, ওরা নেমে আসলেই এবার আমরা যাবো। প্যারাসেলিং এর জন্য রেডি হলাম, আমরা বসে আছি, পরের সাথেই আমরা যাবো। কেমন হয় মনে হয় যে ভালোই আছে। আমরা
প্যারাসেলিং এর জন্য রেডি। এই যে আমাদের প্যারাসেলিং এর এটা ছেড়ে দিচ্ছে। এই যে আমরা উঠে গেছি, অলমোস্ট উঠে গেছি, প্যারাসেলিং এর জন্য উঠে গেছি। ওয়াও, আমরা উপরে আছি। কি কি অবস্থা? ভেরি স্কেয়ার্ড। দেখো কি এক্সপিরিয়েন্স। আমরা কত উপরে আছি, আলহামদুলিল্লাহ পুরা একদম শান্ত হয়ে গেছে। এই এক্সপিরিয়েন্সটাই আমি পাইছিলাম কক্সবাজারে। এখন আমি যেটা করব, খুব সেফ একটা কাজ করব, যে আমার ওয়াইফের যে সেফটি বেল্টসগুলো আছে ওগুলো নাড়াবো একটু। শুডাই কেন? আমি যে হ্যাঁ, কে বলছে, মানে কে? তুমি একটু দেখো একটা জিনিস, কি অবস্থা, কি ভালো আছো? পুরা মাফুসিটা চোখের সামনে দেখা যাচ্ছে। এই যে আমার পা, প্রিয়াঙ্কার পা চলতেছে সে। মাশাল্লাহ, আসলে ওয়ান্স ইন এ লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স এটা, যে মালদ্বীপস এইভাবে এত উপর থেকে দেখা। ওই যে আমাদের স্পিড বোট, আলহামদুলিল্লাহ এত সুন্দর লাগতেছে উপর থেকে মাফুসিটা দেখতে। মানে আপনারা আসলে এই প্যারাসেলিংটা করবেন মাস্ট, একদমই সেফ। আমি বাংলাদেশেও প্যারাসেলিং করছি কক্সবাজারে, ওইখানে মানে খারাপ বলছি না, বাট ওইটা কিছুটা পেইনফুল, প্যারা আছে, খুব তাড়াহুড়া করে, বাট এইটা অনেক সেফ। এত এই যে আমাদের ড্রোন, এই যে ড্রোনটা দেখা যাচ্ছে উপরে, হাত দেখাও। এই যে ড্রোন আমাদের। আমরা মনে হয় আস্তে আস্তে নিচের দিকে নামছি। এই যে এটা হচ্ছে মাফুসির, দূরে যেটা দেখতে পাচ্ছেন ওটা মাফুসির প্রিজন এরিয়া। এই যে ওয়াল দেওয়া যে জায়গাটা দেখতে পাচ্ছেন সামনে, এই যে বাম পাশে, এটা মাফুসির প্রিজন। আর ওই সামনে যেটা ব্লু ওয়াটার দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে মাফুসির এক্সটেন্ডেড পার্ট, ওখানে মাফুসিকে এক্সটেন্ড করছে। এই যে আমরা এখন আস্তে আস্তে, ওরা যে দড়িটা ছাড়ছে এটা আবার ছোট করতেছে, টানতেছে আমাদেরকে বোটের দিকে। আমরা অলমোস্ট, হ্যাঁ আমরা অলমোস্ট অনেকটাই নিচে চলে আসছি। আই গেস উইদিন 1 মিনিট আমরা আবার নিচে নেমে যাব। আলহামদুলিল্লাহ এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, মাশাআল্লাহ। আমরা আবার মাফুসিতে চলে আসছি, আমাদের প্যারাসেলিংটা শেষ।
এই যে আমরা জেটিতে চলে আসছি, এখন আবার আমাদের ওই আকাশ ভাইয়ের দোকানে আবার যাব নেক্সট অ্যাক্টিভিটিটা করার জন্য। সো চলেন। প্যারাসেলিংটা আলহামদুলিল্লাহ এত জোস একটা এক্সপিরিয়েন্স ছিল যে এটা মানে আনএক্সপ্লেইনেবল। এখন আমরা বিচে আসছি, এই যে দাঁড়ায় আছি আমাদের ইনস্ট্রাক্টর আসার জন্য। আমরা ফান টিউবটা করব। এটা কিছুই না, একটা প্লাস্টিকের ফ্লোটিং সোফার মতো দেখতে একটা জিনিস, এটার মধ্যে বসবো আর স্পিড বোট টেনে নিয়ে যাবে সমুদ্রের মাঝখানে, ওয়েভের সাথে সাথে জাম্প করে। সো মজা আছে আর কি, আই গেস। এই যে আকাশ ভাইয়ের সাথে আমরা যাচ্ছি ফান টিউবের সেন্টারে। এই যে পানির মার্সিডিজ কার, আর এই যে বসে আছে এইটা ফান কার, পানিতে যেটা আমি আগেরবার দেখেছিলাম। এই যে আমরা ফান টিউবের জন্য যাচ্ছি, এই ফান টিউবটাতেই আমরা উঠবো। প্রচুর রোদ আজকে, মানে অনেক গরম। এই যে আমরা ফান টিউবের জন্য, এই যে ফান টিউবের এটাতে উঠবো আমরা। আমাদের ফান টিউব এক্সপিরিয়েন্স শুরু হবে। এই যে আমরা বসে আছি, এই যে আমাদের ভাই ইয়েটা স্পিড বোটটা টান দিছে, এই আমরা যাচ্ছি। সেই 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 এই যে ধরে রাখো, শক্ত করে ধরে রাখো, ধরে রাখো। এই জাম্পিং জাম্পিং জাম্পিং, ইউ মাই জাম্পিং জাম্পিং, হ্যালো হানি বানি, ইউ মাই পাম্পিং পাম্পিং, হ্যালো হানি বানি পকা পকা। জোস 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 জোস। Ayat, good luck. কোথায় যাবো? ব্যাগটা দিয়ে যেতে পারো, ব্যাগটা দিয়ে যাবা, ব্যাগ দিয়ে যাবা। Ayat, bye, good luck. বাই বাই।
This is really fun. অনেক বাম্পি একটা এক্সপেরিয়েন্স, বাট কি how was it? কি পরে ছিলা? আমরা এখন আবার হোটেলের দিকে যাচ্ছি। এখন বাজে 11:45। আমাদের আইকম ম্যারিনা হোটেলের চেক আউটের টাইম হয়ে গেছে। 12টার সময় এখানে মাফুসি না মালদ্বীপের সবগুলো হোটেল সেই 12টায় চেক আউট আর 2টার সময় চেক ইন। তো আমরা এখন এখান থেকে চেক আউট করে লাগেজ থাকবে, লাগেজ আইকম ম্যারিনা পাঠিয়ে দিবে। আমরা চলে যাব আরেকটু সামনে, যে অ্যারিনা বিচ হোটেল যেটা, ওইটাতে। আর রিকোয়েস্ট করলে ওরা অনেক সময় এক্সটেন্ড করে। মেবি আমাকে যেটা মনে হচ্ছে আমাদের রুমেরই এগেনস্টেই ওদের আরেকটা বুকিং আছে। ওদের তো 1-1.5 ঘন্টা সময় লাগে যে ক্লিন করে আবার পরের জনকে সার্ভ করার জন্য। তো এই জন্য মেবি অ্যালাউ করে নেই। এমনি থাইল্যান্ডের চাইতে যেটা আমি বলবো যে ওদের হসপিটালিটি অনেক বেটার। সবাই খুব হাসি মুখে, একে সবচেয়ে বড় কথা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার না এরা, এটা হচ্ছে খুব একটা মানে আরামের বিষয়। কথা বললে ওরা বুঝতে পারে। তো এখন যাই হোটেলে, চেক আউট করে পরে আবার আমরা দেখাচ্ছি নেক্সট অ্যাক্টিভিটি। এখন বাজে 12:15। আমরা আইকম হোটেল থেকে চেক আউট করে ফেলছি। চেক আউট করে এখন আমরা যাচ্ছি হচ্ছে অ্যারিনা বিচ হোটেল। ওইখানে চেক ইন 2টায়, লাগেজ ওরা পাঠিয়ে দেবে আমার আইকম হোটেল। আমরা যে জাস্ট ডকুমেন্টেশনটা কমপ্লিট করে মেবি লাঞ্চ করে নিব এই 1-1.5 ঘন্টা যেতে যেতে। এরপর আমরা চেক ইন করে ফেলবো অ্যারিনা বিচ হোটেলে। So we are checking out from Icom Marina Hotel. It was a nice experience. So here is our luggage. তারা এটা 1টার দিকে পাঠিয়ে দিবে অ্যারিনা বিচ হোটেলে। আমার ওয়াইফ, আমার মেয়ে, তারাও রেডি যাওয়ার জন্য। সো এই তো চেক আউট শেষ। লেটস গো টু অ্যারিনা বিচ হোটেল। অনেক রোদ এখন। আমরা অ্যারিনা বিচ হোটেলে যাচ্ছি চেক ইন করতে। গরমে একটু কষ্টই হচ্ছে এই জায়গাটুক পার হতে, অনেক গরম। এই দোকানটা তো মনে হয় স্ন্যাক্স ট্যাক্স সেল করে, এরকম একটু হালকা ভাজা পোড়া জিনিস আছে। দেখি এটা আগে অ্যারিনা বিচে আমরা চেক ইন করে নেই, এরপর চিন্তা করব এখানে আসা যায় কিনা। এই যে আমাদের অ্যাক্টিভিটিসের জায়গা, আবার দেখাচ্ছি প্যারাসেল। খুবই ভালো একটা জায়গা। এই যে আকাশ ভাই খুবই হেল্পিং একজন মানুষ। আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা এখানে আসতে পারেন। ফাইনালি যাওয়ার পথে একটু গাছের ছায়া পাইছি। ওখানে একদম খোলা ছিল, গরমে একেবারে মানে দম হাঁসফাঁস করে উঠতেছিল এরকম। এই যে অ্যাক্টিভিটিস চলতেছে, জেট স্কি, ফান টিউব, প্যারাসেইলিং, আরও অনেক অ্যাক্টিভিটিস, অনেক। মানে আমি তো কয়েকটার নাম বললাম যে কয়েকটা আমি করছি এরকম। এছাড়া আমি করি নাই এরকম আরও 10 থেকে 15টা অ্যাক্টিভিটিস আছে এখানে।
কানি হোটেলের রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি বিকিনি বিচের দিকে। কানির পরেই পড়বে কানি পাম বিচ, কানি পাম বিচের পরেই হচ্ছে অ্যারিনা বিচ হোটেল। এই যে এই রাস্তা দিয়ে সোজা বিকিনি বিচ। কি খবর, ভালো আছো? এই যে আমরা আমাদের অ্যারিনা ভ্যালি সি ভিউ হোটেল, এখানে আমরা চেক ইন করবো আজকে। এই যে অ্যারিনা ভ্যালি, এই যে রিসেপশন। বসো, উফ গরম লেগে গেছে না? সো দিস ইজ দ্য রিসেপশন এরিয়া। সো আমরা চেক ইন করে এরপর বাকি কথা বলছি। Our luggage is coming from Icon Marina at 1 o'clock. Yeah. So one thing, tomorrow we will go to Sanshiamolu Valley. So you need to contact with Sanshiamolu Valley just to understand that. Have one night over here, right? One night over here. So your room on our main reception. Your room is located on the main reception. The next door, Next one. not next door. Next one is Kani Hotel. The Uh-huh. local. Next. ও ট্যান হয়ে গেছে মাম্মা। এই যে এক্সকারশন অ্যারিনা বিচে, তাদের রেস্টুরেন্ট এরিয়া অ্যান্ড লবি, এবং লবিটা থেকে একদম সামনে এই ডানে হচ্ছে রেস্টুরেন্ট, এটাও বিচ। আর এই যে এখান থেকে বাইরে দেখা যাচ্ছে, এটার থেকে হচ্ছে বিকিনি বিচ। এই যে আপনারা যদি একদম সোজা দেখেন, ঠিক রাইট আউটসাইড অফ দ্য হোটেল হচ্ছে বিকিনি বিচের স্পেস। সো আমি যে রুমটা নিয়েছি এটা অ্যারিনার এই সাইডটা না, এটা বললো সামনে। এটা হচ্ছে কানি, নেক্সটটা পাশের, এর পরেরটা হচ্ছে হ্যাঁ এই যে আই গেস ইয়া, এইটা হচ্ছে অ্যারিনা বিচ হোটেল। আমি যেটা নিয়েছি এটা হচ্ছে এই রুমটা, অ্যারিনা বিচ হোটেল। এই যে চলে আসছি আমি ওদের রিসেপশন এরিয়াতে। এখানে অনেকেই বসে আছে, দে আর ওয়েটিং টু চেক ইন অ্যারিনার ডাইনিং স্পেস। I guess, yeah, and here is the reception. এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আজকে আমরা মাফুসি আইল্যান্ডে বাংলা খাবার খাবো। আমার মেয়ের নাকি বাংলা খাবারের খুবই ক্রেভিংস উঠছে, ভাত মাংস ডাল টাল দিয়ে খাবে। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি সোজা, এখানে নাকি তানজিম একটা হোটেল আছে। এটা মানে সিটিং অ্যারেঞ্জমেন্টটা কিছুটা ভালো। এইখানে যেটা হয় যে মাফুসিতে ম্যাক্সিমাম বাংলা হোটেলগুলো এখানে যারা কাজ করে তাদের জন্য খুব একটা ভালো সিটিং অ্যারেঞ্জমেন্ট না।
তো ওই হিসাব করে একটু বললো যে এটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ভালো আর কি, তো গিয়ে দেখি। সোজা দিয়ে এসে এখন এদিকে যাচ্ছি, তানজিম হোটেল খুঁজতেছি আর কি, কোথায় আমরা খুঁজে পাবো সেই তানজিম হোটেল যেখানে আমরা সরি আমরা বাংলা খাবার খেতে পারবো। দ্য মিশন তানজিম রেস্টুরেন্ট। তানজিম রেস্টুরেন্ট বললো সোজা গেলেই হবে। কি খাবার? এই যে তানজিম হোটেল, আকাশ ভাই যেটা বললো এখানে আসতে, তো যাও ভিতরে যাও। এই যে তো তানজিম হোটেলের ভিতরে আমরা যাচ্ছি, এখানে আমরা খাবো। আমরা তানজিম হোটেলে, না এখন জুস লাগবে না। তো আমরা তানজিম হোটেলে এসে বসছি, বসে এই যে ভাত দিল, এখানে 90 রুপিয়া করে প্যাকেজ। আপনার ভাত আছে, ভর্তা আছে, কয়েক রকমের তরকারি আছে, মাছ, গরুর মাংস, খাসি, মুরগি, আপনি যেটাই নেন না কেন প্যাকেজ 90। ভাত নেন, ডাল নেন, ভর্তা নেন, মাংস, মাছ, যেটা একটা তরকারি, ভাত এবং আলু ভর্তা বা ভর্তা যেটা, এটা দিয়ে 90 রুপিয়া দিয়ে আপনি এখানে খেতে পারবেন। তানজিম হোটেল থেকে আজকে বাংলা খাবারের লাঞ্চ করে এখন আবার যাচ্ছি অ্যারিনা হোটেলের দিকে। ওখানে চেক ইন 2টার সময়, রুম প্রিপেয়ার করতে টাইম লাগে, তো 1টার দিকে ডকুমেন্টেশন আর সব কিছু শেষ করে ব্যাগগুলো রিসেপশনে রেখে আবার বের হয়েছিলাম লাঞ্চ করতে। তো এখন লাঞ্চ শেষ, অলমোস্ট 150। তো আমরা এখন যাচ্ছি আবার অ্যারিনা বিচ হোটেলে, যেন চেক ইন করে রুমে একটু ফ্রেশ হতে পারে আর কি। তানজিম ভাইয়ের যে বাংলা হোটেলটা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। অন্য অনেক হোটেল আছে কিন্তু এই হোটেলটা আপনি ফ্যামিলি নিয়ে বসে খেতে পারবেন, ওরকম খোলামেলা, মানে নোংরা বা কনজাস্টেড না আর কি। তো মাই রিকমেন্ডেশন উঠবি, বাংলা খাবার চাইলে তানজিম ভাইয়ের যে হোটেলটা আছে এইটা আপনি একদম নির্দ্বিধায় ফ্যামিলি নিয়ে বসে খাওয়ার জন্য আপনি চয়েস করতে পারেন, কোনোই ঝামেলা হবে না। মানে ওয়াইফ, বাচ্চা বা আপনার মা বাবা সহ আসছেন, 4-5 জন মিলে বসে খাবেন, তাহলে খুব ভালো একটা অপশন আর কি, 100%, এবং খাবার মজা। আইকম ম্যারিনারতে চেক ইন করে ফেলছি। দিস ইজ আওয়ার রুম 3401, which is in the 4th floor. Hello. So এই হলো আমাদের রুম। এখানে একটা ক্যাবিনেট আছে, এই যে ড্রেসিং টেবিল, একটা টিভি, একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড, which is good enough for 3 people. ওখানে চা কফির জন্য টেবিল, রুম কি, অ্যান্ড হিউজ একটা ওয়াশরুম। ওয়াশরুমটা খুবই সুন্দর, এই যে। And let's reveal the view of this room as, দেখি কেমন। সো এই হচ্ছে আমাদের অ্যারিনা হোটেলের ভিউ। পুরা মাফুসিটা মনে হয় দেখা যাচ্ছে, এই যে ডানে বামে সবটাই হচ্ছে
বিকিনি বিচ।